আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি ক্ষমতায় এসেছে ৩-৪ মাস হবে, কিন্তু এই ৩-৪ মাসে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ১৬ বছর ছিল, সেই ১৬ বছরের সমতুল্য হয়ে যাচ্ছে। আমি এই কথাটা কেন বললাম দেখেন, যেইভাবে আমাদের সমাজে এখন দেশে উশৃঙ্খলা শুরু হয়েছে, খারাপ কাজ শুরু হয়েছে, চাঁদাবাজি, খুন খারাপি, দর্শন, গণদর্শন শুরু হয়েছে, আমার মনে হয় এই বিএনপি সরকার দেশ চালাতে ব্যর্থ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, গণদর্শন হচ্ছে আমাদের মা বোন এবং ছোট্ট দুধের বাচ্চারাও, কিন্তু কোনো আইনি শাসন ব্যবস্থা হচ্ছে না। ফাঁসির রায় হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না। আর দেখবেন সরকারি লোকের নেতারা বলছে আইনের কাজ আইনেই করবে। কিন্তু আমাদের কোনো মাথা ব্যথার বিষয় নয়, আইনের কাজ আইনেই করবে। কি সুন্দর লাচকা মারে, আইনের উপর দোষারোপ করে হাত পা ছেড়ে দেয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন, আর এদিকে ফাঁসির রায় হয়, কিন্তু এই সমস্ত খুনিদের ফাঁসির রায় কেন কার্যকর করা হয় না? আর আরেকটা বিষয় দেখেন যে আমাদের বাংলাদেশে কিন্তু নারী ফাঁসি বিধান নেই। সোহেল এবং তার স্ত্রী যে ফাঁসির রায় হয়েছে, অবশ্যই বর্তমান সরকারের উচিত সোহেলের স্ত্রী স্বপ্নাকে কিছু জরিমানা করে ছেড়ে দেওয়া উচিত, কারণ সেও একটা মা, তারও একটা বাচ্চা আছে। অবশ্যই যারা মহিলা আছে, যত মহিলার ফাঁসি রায় হয়েছে সমস্ত মহিলাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর পুরুষরা যারা আছে তাদের অপরাধের কারণে যে শাস্তি হয়েছে অবশ্যই তাদেরকে অতি তাড়াতাড়ি কার্যকর করা হোক। না হলে দেখবেন আওয়ামী লীগ ফালানোর পথ পেয়েছে, কিন্তু আমার মনে হয় না বিএনপি তাও পাবে বলে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।